সালাম আলাইকুম। চারিদিকে খালি একটাই আওয়াজ, গাদ্দারি, বেইমানি, শপথ নিব না, নিলাম না। আবার ওইদিকে আল্লাহর ওয়াস্তে কইতাছি, 11 মাস যা করছস এই মাসে আর করিস না। ঠিকঠাকভাবে তাকবীরে উলার সাথে মসজিদে আয়, নামাজ পড়, সব মাপ পাওয়া যাবে। কি নিদারুণ এক সুযোগ! আসমান থেকে, গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন থেকে রহমত, বরকত নাজিল হবার একেবারে বিরামহীনভাবে নাজিল হবার এক মোক্ষম সময় উপস্থিত। ডক্টর ইউনূস বুদ্ধি করে, একেবারে দূরদর্শিতা দিয়ে মাহে রমজান আর এই যুগান্তকারী সরকার গঠনের এক মোক্ষম মিলন মেলা ঘটায় দিছে। ঘরে ঘরে হালুয়া, মান্না, সালোয়া, ডালিম, বেদানা, আপেল, কর্মা, পোলাও, বাসমতি চাল, ঘি, পাবনার সব নাজিল হবে ইনশাআল্লাহ। কিছু মানুষ খালি ভিডিও দেয় গাদ্দারি বেইমানি, গাদ্দারি বেইমানি। আমি তো সবসময় বলি যে মগজ পয়সা গেছে। মগজ পচার সাথে তো আর গাদ্দারি বেইমানির তো কোনো সম্পর্ক নাই, তাই না? আছে? মগজের সাথে গাদ্দারি বেইমানির কি সম্পর্ক আছে? মগজ পচছে জাতির, রাষ্ট্রের। তাতে এই নূতন যারা এমপি হয়েছে কত বছর পর, আল্লাহ আল্লাহ গো, 17 বছর পর ক্ষমতার খুশবু। আর এই নূতন ছেলেরা, এরা তো কিভাবে বুঝাবো? মানুষ ভিডিও দেয়, বিকাশ নূরের কথা বলে, সাদিক কায়েমের কথা বলে, ওই যে দেবিদ্বারের এই ছেলেটির কথা বলে। কি বলবো আর কি, জাস্ট সো এগুলো তো আসলে এখন হলো এনজয় করার মুহূর্ত। গান গাইবে, এনজয় এনজয় এনজয়। তা না বলে কিছু মানুষ খালি ওই মিডিয়ার কথা বলে, গাদ্দারি করছে। ওই মিডিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা চাপা গেছে, সেগুলো। এই মিডিয়া তো সেই সময়ে 25 বছর, 15 বছর, 20 বছর যাবতেই এরা তো নিরলসভাবে জাতি গঠনের কাজ করে যাচ্ছে। আহারে, নির্ঘুম রাত কাটায় সব সাংবাদিকেরা, মিডিয়াগুলো এই রাষ্ট্রের কিভাবে উন্নয়ন করা যাবে, এই মানুষদের, গরিব দুঃখী মানুষদের পেটে কিভাবে দুবেলা ভাত দেওয়া যাবে, সেসব নিয়ে। আর ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী মানুষ। তার মহামূল্যবান সময়ে উনি সারা পৃথিবী ঘুরে বেড়াতেন। 800 কোটি মানুষের সেবায় ছিলেন নিয়োজিত। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উনি নিরলসভাবে ছুটে বেড়াতেন। মানবতার কল্যাণের জন্য সামাজিক ব্যবসায়, বিনা পুঁজিতে ব্যবসায়, জনগণের দোরগোড়ায় কীভাবে পৌঁছাইয়া দেওয়া যায়, সফলতা সাফল্য কীভাবে এন্টারপ্রেনার তৈরি করা যায়, সেই সব বিষয় নিয়ে উনি কাজ করতেন। কিভাবে সুদমুক্ত সমাজ, সুদ ঘুষ মুক্ত সমাজ গঠন করা যায়, সে ব্যাপারে উনি নিরলস পরিশ্রম করে গেছেন। সেই সব বাদ দিয়া এই ছেলেপেলেগুলো ডেকে নিয়ে আসলো ওনাকে। তো উনি যা দিয়েছেন শেষ পর্যন্ত, সেই সব বিষয়ে কোনো কথা নাই, প্রশংসা নাই। আমি বলেছিলাম যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তো আরেকটা নোবেল পুরস্কার দেওয়ার আসলে উচিত ছিল, কিন্তু আসলে সেই সঙ্গতি তো আমার নাই।
তো সেটা নিয়ে বুক চাপড়াইয়া তো আমার আসলে বুক চাপড়ানো ছাড়া আর কিছুই করার নাই। যাই হোক, জাতি যদি দিত, জাতি যদি দিত তো তাহলে তো আসলে মনে হয় কাজটা ভালোই হতো। যাই হোক, কোনো হাঙ্গামা টাঙ্গামা হয় নাই, শপথ হয়েছে। তো আবার একদল বলছে যে না, আমরা এই জুলাই সনদের বিষয়ে আমরা শপথ নিব না। আর এক দল বলতেছে যে না, নেওয়াটা গাদ্দারি। এখন জানি না ভবিষ্যতে আসলে কি হবে, কোন দিকে যাচ্ছে। আর একটা দল নাই, সেটা অবশ্য একটা দুঃখজনক বিষয়। থাকলে তো 16 কলায় পূর্ণই হতো। খালি মজা আর মজা আসলে। এই রাষ্ট্রটাকে সবাই যেন একটা পাইছে একটা পাকা কাঁঠাল, যখন যার যেদিক দিয়ে খুশি ভাঙে আর খায়। আহ, কি 12 মাসি কাঁঠালের অনেক মজা, আমারও খেতে ইচ্ছা করে। তো আমার তো আর সুযোগ নাই, আমাকে তো কেউ দাওয়া তো দেবে না, আর আমি তো এমপিও না, রাজনীতিও করি না। কি, আমার 2-4 জন দর্শক আছেন, কি বলেন আপনারা? কিছু তো একটা বলবেন, বলেন না তো কোনো সময়? কিছু বলি তো বাবা, কিছু বলেন। আমি তো আপনাদেরকে নিয়েই স্বপ্ন দেখি। এই যে বিদেশে কিছু ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়েও স্বপ্ন দেখি। ওরা কি খুশি হইলো কি অখুশি হইলো, জনগণ কি খুশি হইলো কি খুশি হইলো না, লাখো কোটি মানুষ অভাবী, তারা কি আশায় বুক বাঁধলো, না তাদের কি শিকার ছিঁড়বে ভাগ্যের, নাকি ওরা আসলে তো বুঝতে পারতেছে না আমার মনে হয়। কেন, ওরা তো আসলে অত দূরদর্শী না। আর কখনো কখনো আমার এটা মনে হয়, এই তো এই তো এই তো সোনার বাংলা হয়ে গেল, সবাই সোনার গয়না পরবে, রূপার গয়না তামার গয়না আর কেউ পারবে না। আমি দেখি মেয়েরা রূপার চেইন পরে পায়, মাঝে মাঝে গরিব মানুষ তারা কি করবে, স্বর্ণ তো আর কিনে পড়তে পারে না, ন্যাচারালি শখ জাগে। আমাদের তো সোনা দানার আসলে এই স্বপ্ন তো বহুদিন আগেই বিলীন হয়ে গেছে। আমার মতন মানুষের বা আমার পরিবারের কারোই তেমন শখ নেই। কিন্তু মানুষের, আমি তো বলি ওদের তো দুচোখের স্বপ্ন, রঙিন স্বপ্ন, কত আশা, কত ভরসা, কত স্বপ্ন। আমারও ছিল একটা সময় আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা। বলছি তো, যেই কোনো কিছু দেখলে বলছি, আমার মারিয়ানা ট্রেন্সে ডুব মারতে ইচ্ছা করে, হিমালয়ের একদম চূড়ায় উঠতে ইচ্ছা করে, আমাজনের গহীন জঙ্গলে আমার যেতে ইচ্ছা করে, বারমুদা ট্রায়াঙ্গলে কি হয় সেখানে যেতে ইচ্ছা করে, ওই জাভা দ্বীপে কি পাখি পাওয়া যায়, প্রকৃতিতে কি আছে গভীর জঙ্গলে, ইন্দোনেশিয়ার, আমার ওখানে যেতে ইচ্ছা করে। আবার যেতে ইচ্ছা করে জাপানে চেরি ব্লসম দেখতে। আপনাদের যেতে ইচ্ছা করে না? আবার কখনো কখনো বলি, এই দেশটা যদি একটা প্যারাডাইজ হয়ে যেত, কতই না সুন্দর হতো। এই যে ডক্টর ইউনূস আসলেন, উনি কি একটা প্যারাডাইজ করতে পারতেন না? পারতেন মনে হয়, চেষ্টা করলে। কেন করলেন না, সেটা একটা প্রশ্ন বটে। যাই হোক, এই নতুন সরকার গঠন হয়েছে, এখন মনে হয় চাঁদাবাজি টাজাবাজি কিছু থাকবে না। এই যে সব অপকর্ম, লুটপাট, চুরি দাড়ি, না, এনারা আসলে মনে হয় শপথ নিচে আল্লাহর কোরআন শরীফ ছুঁয়ে, তাই না? আল্লাহর নামে তো শপথ নিছে। একজন আলেম ওলামা শপথ পড়াইছে, নাকি কে পড়াইছে অবশ্য আমি দেখি নাই। যাই হোক, তো শপথ নিয়ে কি আর কেউ চুরি করতে পারে, লুটপাট করতে পারে? তো ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সা তো বিদেশে পাঠাবেই, তারা বাড়িঘর করবে, তাদের প্রয়োজন। এখানে তো থাইকা তাদের পোষায় না। খুব লেজিটিমেট একটা দাবি তাদের, এই পরিশ্রম করে এই দেশের জন্য, এত খাটাখাটনি করে, দেখেন না কত যুদ্ধ বিগ্রহ, জেল জুলুম খাটতে হয়, সবাইকেই তো অনেক ত্যাগ স্বীকার করতে হয় এই রাষ্ট্রের জন্য, আমাদের মতন জনগণের জন্য। সবাই তো নিবেদিত প্রাণ। কাদের জন্য কাজ করে এরা? খেয়ে না খেয়ে কাজ করে অসুস্থ হয়ে যায়। সবাই তো ডায়াবেটিসের রোগী, কেউ ক্লাসে ভর দিয়ে গেছে, কেউ হুইল চেয়ারে ভর দিয়ে গেছে। কেন গেছে? আপনারা আমার সেবার জন্যই তো গেছে। কত কয়েক কষ্ট ক্লেশ করে এই পদ্মা ব্রিজ, ওই যমুনা ব্রিজ, ওই ওই ওইটা ওই সেইটা, ওই রূপপুর পারমাণবিক চল্লি, ওইটা ওইখানে উন্নয়ন করে, এখানে
তো এই ফ্লাইওভার এই 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 হাইওয়ে কত কিছু করে, তো আমাদের জন্যই তো করে। তো ওনাদের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। বন্ধ টন্ধ যখন হবে তখন ওনারা হাওয়াই দ্বীপে যায় রেস্ট করবেন, ওখানে ডাক বাংলো থাকবে, ওই যে অ্যাপেস্টাইন মতন। অ্যাপেস্টাইনের দ্বীপেও তো ওই ওরকমই একটা ছিল কায়দা কানুন আর কি। জাস্ট যারা ওই বিল গেটসের মতন লোক, বিল ক্লিন্টনের মতন লোক যখন ঘরে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে হাঁপায় উঠতো, তখন একটু এই আর কি জাস্ট কিঞ্চিত আরাম আয়েশ, এনজয় এনজয় এনজয়ের জন্য ওসব জায়গায় যেতেন। ভালো, এটা তো দরকার। গভর্নমেন্টের টাকা দিয়েই পাঠানো উচিত। এটাকে বলে রিক্রিয়েশন লিভ। আমি যখন ইউএন জব করতাম, ওদেরকে 3 বছর 4 বছর পর পরে একটা রিক্রিয়েশন লিভ, এমনিতে তো লিভ আছেই বাৎসরিক লিভ, আবার একটা রিক্রিয়েশন লিভ নিত। ওই টাকাও দিত, টিকিট দিত অফিস থেকে, ওরা ওই রিক্রিয়েশনে যেত আর কি। তো সরকার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ রিজার্ভ তো এখন একেবারে তুঙ্গে। সো টাকার তো কোনো অভাব নাই। বিলিয়ন বিলিয়ন 30 40 50 বিলিয়ন ডলার রিজার্ভ আছে। সগৌরবে ঘোষণা করতেছেন যে এখানে শূন্য তলাবিহীন রিজার্ভ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস, অর্থনীতিবিদ নোবেল জয়ী, উনি একটা বিশাল পাহাড় সমান রিজার্ভ রেখে গেছেন। 2 হাতে খরচ করবেন জনগণ এবং দেশের উন্নয়নে এবং নিজেদের ক্রিয়েশনের জন্য। এটাই তো স্বাভাবিক। আসেন, মাশাল্লাহ বলবেন না? জোরে বলবেন না মাশাল্লাহ? এত কার্পণ্যতা কিসের? বলেন বলেন। এই তো শুরু হলো মাত্র আর কি। বাস, ঘরে ঘরে বলছি তো, ঘরে ঘরে ডালিম, বেদানা, আঙ্গুর, এই রোজা আসতেছে, রমজান। আল্লাহ আল্লাহর তরফ থেকে একেবারে ঝড়ঝড়াইয়া নামবে। আল্লাহ তৃতীয় আসমানে এসে ছড়াই দেবেন এই যে আকাশ থেকে আসমান থেকে প্যাকেট সব মানুষের উপরে। যে আলেম ওলামারা বলতেছেন যে আল্লাহ এই 1 মাস তো একেবারে ভরপুর, খালি 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 রহমত আর বরকত, খালি রহমত আর বরকত, আর মাফ আর মাফ আর মাফ। এই মাফে একেবারে সব সব ধুইয়া মুছা সব নিষ্পাপ শিশু হয়ে যাবেন আপনারা, এবং জান্নাতের টিকিটও কনফার্ম হবে সবার জন্যই, সমস্ত মানুষের জন্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কাউকে বাদ দিবে না আল্লাহ তালা। আল্লাহ তালার তো এরকম সংকীর্ণ মানা না, ঠিক আছে? তো আসেন, আমরা এই নূতন যারা ক্ষমতায় শপথ নিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সবার জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি যেন ওনারা কি জনগণের ঘরে ঘরে সব প্যাকেট, এই বিশেষ করে রোজা আসতেছে, প্যাকেট পাঠাতে পারেন। শান্তির প্যাকেট, চাল ডাল ঘিয়ের প্যাকেট। ওনারা যা করার তা তো করবেনই, সেটা তো ওনাদের প্রাপ্য, সেটা তো আপনারা সেগুলোর বলার কি আছে? সেগুলো ডলার আছে, টাকা আছে, ওনারাই এগুলো ম্যানেজ করেন এবং ওনারাই ভোগ করবেন, রাষ্ট্র তো ওনাদের। ঠিক আছে? তো আমরা দোয়া করি আল্লাহ ওনাদের হেফাজত করুক, দীর্ঘায়ু দেখ, ওনারা বেঁচে থাকুন আর এই জীবনকে উপভোগ করুন। আমরা খাই বা না খাই সেটা আসলে কোনো বড় বিষয় নয়। আমরা তো খাইলেও আছি, না খাইলেই আছি। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।